আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আরও একবার স্বাগতম লুবনার সংসারে। প্রথমেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে, তাই প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক শখের একটা বারান্দা। আসলে আমি বিয়ের পরে এই সংসারে এসে আমি প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছি। আমি গত ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু পশু পাখি গাছপালা এগুলো সবাইকে অনেক ভালোবাসি, এরাও আমার আরেকটা সন্তানের মতো। তো এই বেলকনিটাতে না আমি প্রচুর পরিমাণে আগে গাছ লাগিয়েছিলাম। তো এক সময় আমরা দেশের বাইরে গিয়েছিলাম, তখন আমার এই গাছপালাগুলো ধীরে ধীরে সব নষ্ট হয়ে গিয়েছিল। এরপর আর আমার নতুন করে বারান্দাটা সাজানো হয়নি। টুকিটাকি দু একটা গাছ রেখে দিয়েছিলাম, কিন্তু সেভাবে আর সাজানো হয়নি। আসলে আমার তিনটা বাচ্চা কাচ্চা নিয়ে আমার সেভাবে আর সময় হয় না। এগুলা কিন্তু লাগালেই হবে না, এগুলার কিন্তু আলাদা একটা যত্নের প্রয়োজন। যত্ন না করলে কিন্তু আপনার এই শখের জিনিসগুলা ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাবে। তো এই যে বাসার মধ্যে যত গাছপালা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমার নিজের হাতে লাগানো। আমি একটু একটু করে সব গাছপালাগুলো লাগিয়েছি আর আমার বাড়িটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। তো যেহেতু এখন শীতের সময়, মনে হলো যে শীতের সময় কিন্তু ফুলের গাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে, আর বিভিন্ন সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায়। তো হঠাৎ করে মনে হলো যেহেতু এখন ফুলের গাছের সময় আর বিভিন্ন রকম ফুল গাছও পাওয়া যায়, তাই আমি বারান্দার জন্য নতুন কিছু টব কিনে নিয়ে এসেছিলাম। আর আমি অনলাইন ঘাটাঘাটি করে দেখলাম কিছু বেলকনিতে র্যাক পাওয়া যায় ঝুলিয়ে রাখার জন্য। তো আমি সেগুলো অর্ডার করে দিয়েছিলাম। তো অবশেষে সিদ্ধান্ত নিলাম আবার আমি নতুন করে আমার বারান্দাটাকে সাজাবো, এই জন্যই কিন্তু এত প্রস্তুতি। তো আমার আগে থেকে যে মাটিগুলা ছিল আগের টবে, তো সেগুলো আমি কিন্তু সব নতুন করে আবার ঢেলে নিয়ে সেগুলো সুন্দর করে প্রসেসিং করে নিয়েছিলাম। তারপরে কিন্তু একে একে আমি সব টবে মাটিগুলা ভরাট করেছিলাম। তারপর আমি কিছু ফুল গাছ কিনে নিয়ে এসেছিলাম, সেগুলাই আস্তে আস্তে সব টবগুলাতে লাগিয়ে দিচ্ছিলাম। আসলে আমি চাচ্ছিলাম এমন কোনো ফুল গাছ লাগাতে যেগুলা 12 মাস থাকবে, কিন্তু নার্সারিতে যাওয়ার পরে ওনারা বলল যে 12 মাস থাকার মতো এখন সেরকম কোনো গাছ নেই। তারপরে আমার কিন্তু দু একটা গাছ যেমন মাল্টিপ্লান গাছ ছিল আগে থেকেই, তো আমি ছোট ছোট টবের মধ্যে না ওগুলা দিয়ে দিয়েছিলাম। যখন গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তারপরে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার আগের একটা গাছ ছিল, এটা আমি নতুন করে আরেকটা টবে বসিয়ে দিয়েছিলাম। তারপরে যে পাথরকুচি গাছের মতো যেটা আছে ওটাতেও কিন্তু ফুল ফোটে, ওটা 12 মাসেই থাকে। তো ওটাও আমি এক্সট্রাভাবে আরেকটা টবে লাগিয়ে দিয়েছিলাম। আর বাকিগুলো আমি নতুন করে আবার কিনে নিয়ে এসেছিলাম। হয়তোবা এগুলা শীতের পরে সবই মারা যাবে, তারপরে আমি চেষ্টা করব যেগুলো 12 মাস থাকে সেরকম কোনো টাইপের গাছ লাগানোর। তো এই তো একে একে কিন্তু আমার সব গাছ লাগানো শেষ হয়ে গিয়েছে। মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এরপরে কিন্তু আমি বেলকনিতে টবগুলো এনে একে একে সব বসিয়ে সেটিং করে দিচ্ছিলাম, আর আমার ছেলে কিন্তু আমাকে হেল্প করছিল এনে দিতে। ও যেহেতু ছোট মানুষ, বড় টবগুলা পারছিল না, হাঁপিয়ে যাচ্ছিল। আর ছোট ছোট যেগুলা সেগুলাও আমাকে নিয়ে এসে দিচ্ছিল একে একে, আর আমি সব ঠিক জায়গা মতো বসিয়ে বসিয়ে দিচ্ছিলাম। তো দেখবেন বাসার মধ্যে যদি ফুল গাছ বা ফল গাছ বা যে কোনো গাছই থাকুক না কেন, দেখবেন আপনার বাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আর গাছপালাতে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন আছে, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে গাছ লাগিয়ে আপনাদের বাড়িটাকে আরও সুন্দর করে তুলতে পারেন। তো এই যে একে একে কিন্তু আমি আমার গাছগুলা সব সাজিয়ে দিয়েছিলাম যতটুকু পেরেছি। ইনশাল্লাহ আমি সামনে আরও হয়তো বা কিছু টব নিয়ে এসে আরও কিছু আমি গাছ দিয়ে আরও সুন্দর করে বারান্দাটা সাজাবো। তো আজকে যতটুকুই সাজিয়েছি এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার বেলকনি, যে ছোট বেলকনিটা আছে এটা সাজানোটা কেমন হয়েছে। আর ভিডিওর মাঝখানে আরও একবার বলে নেই, যেহেতু আমি নতুন ভিডিও বানানো শুরু করেছি, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে আমাকে এই পথে
চলতে সাহায্য করবেন। তো আমার কিন্তু কথা বলার ভিতরে অনেকবার আটকে আটকে যাচ্ছে, কথায় হয়তো বা ভুল হচ্ছে কোনো জায়গায়, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। এই তো আমার বেলকনি বাগানটা কিন্তু আমি একটু একটু করে কি গাছ লাগিয়েছি, কি কি গাছ আছে আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে কিন্তু আমি গাঁদা ফুল গাছ লাগিয়েছি, আগে আমার কিছু মাল্টিপ্লান্ট গাছ ছিল, সেগুলোও ছিল। আর লোকটা ফুলগুলোর নামগুলো না আমার সেরকম সঠিকভাবে খেয়াল আসছে না। তো প্রথমে যে উপরে দেখবেন ছোট ছোট দুইটা প্রজাপতির মতো ফুল আছে, উনি নাম বলেছিল প্রজাপতি ফুল। আমি সঠিক জানি না এই ফুলটার নাম কি, কিন্তু এগুলা শুধু শীতের সময় থাকবে, শীতের পরে হয়তো বা এগুলো আর বেঁচে থাকবে না। কিন্তু দেখতে দেখেন কতটা মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। তো এগুলো যদি সারা বছর থাকতো তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগতো। তো আপনারা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক 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 দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আমার শাশুড়ি মাকে নিয়ে, আমার 3 সন্তানকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে এভাবেই সারা জীবন ভালো থাকতে পারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।